বেশি সময় নষ্ট না করে চলুন সরাসরি মুভির গল্পে চলে যাই। গল্পের শুরুতে আমরা এই সিনেমার প্রধান চরিত্র দেবকে দেখতে পাই। সে একটা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছিল। সে তখন তার সিনিয়র ফরহানকে ফোন করে বলে যে আমি রোহানের মার্ডার মিস্ট্রি সমাধান করে ফেলেছি, কে খুনি আমি জেনে গেছি। কিন্তু ঠিক তখনই তার একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয় আর সে কোমাতে চলে যায়। পুরো শহর ভেবেছিল দেব মারা গেছে, কিন্তু না, সে তখন হাসপাতালে ভর্তি ছিল। সেখানে তার বোন এবং বোনের স্বামী অর্থাৎ তার সিনিয়র ফরহান তাকে দেখতে আসে। তারা তাকে জিজ্ঞেস করে, তুমি কেমন আছো? তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, অ্যাক্সিডেন্টের আগে তুমি আমাকে ফোন করেছিলে আর বলেছিলে রোহানের কেস সলভ করে ফেলেছো। এখন দেব কিছুই মনে করতে পারছে না। সে ভুলে গেছে ফরহানকে, তার বোনকে, সে নিজেকে, তার পেশা কি, রোহনকে, এমনকি কি মার্ডার মিস্ট্রি সে সমাধান করেছিল সব। এই অবস্থায় গল্পটা ফ্ল্যাশব্যাকে ফিরে যায় প্রায় 3 মাস আগে। সেখানে দেখা যায় দেব মানে দেবা একজন স্মার্ট, মজার আর মজবুত চরিত্র পুলিশ অফিসার। সে পুরো শহরে বিখ্যাত তার বিন্দাস স্টাইল আর খোলা মনের জন্য। তার এলাকায় কেউ চুরি ডাকাতি করলে সে তার দৈনিক রুটিন বাদ দিয়ে করা ব্যবস্থা নেয়। এ সময় দেবা খুব উৎসাহের সঙ্গে নাচছিল, কারণ আজ ছিল তার বোনের বিয়ে, আর বিয়েটি হচ্ছে তারই সিনিয়র ফরহানের সঙ্গে। এই বিয়ের জন্য দেবা তার সব সঞ্চয় খরচ করে দেয়, দারুণ আয়োজন করে। একসময় তার জুনিয়র অফিসার মিস্টার সত্য আসে এবং বলে, স্যার আপনি তো বিয়েতে অনেক খরচ করে ফেলেছেন। ঠিক তখনই সত্যর মেয়ে দিয়া সেখানে এসে পৌঁছায়। দিয়াকে দেখে দেবার মনে প্রেমের আলো জ্বলে ওঠে। সে মজা করে সত্যকে বলে, আপনার মেয়ে মনে হয় না, মানে সে এত সুন্দরী সে বিশ্বাস করতে পারে না। একসময় শহরে একটা বড় চেকিং চলে, কারণ সত্যজিৎ নামের একজন শহর জুড়ে বোমিং করার পরিকল্পনা করছিল। তাই সত্যজিৎ বের হয়ে যায় এই বিশেষ চেকিংয়ে। এবার গল্পে আসে আমাদের দ্বিতীয় প্রধান চরিত্র রোহান, যে চরিত্রটি দুর্ভাগ্যজনকভাবে খুন হয়ে যাবে কিছুক্ষণ পরে। রোহন তখন বিশেষ চেকিংয়ের দায়িত্বে। ঠিক সেই সময় শহরে এক বড় এমএলএ মিস্টার আপে সেখানে গাড়ি নিয়ে আসে। তবে অ্যাপে সাহেব গাড়ি থামিয়ে চেকিং করতে রাজি নয়। রোহান ভদ্রভাবে গিয়ে বলে, স্যার এটা নর্মাল চেকিং, প্লিজ আপনার গাড়ি চেক করান, লাইসেন্স ইত্যাদি দেখান, তারপর আপনি যেতে পারবেন। কিন্তু এমএলএ আপে পাওয়ার টিপে ছিলেন, তার তিনি রোহানের কথা মানতে নারাজ। এমএলএ রোহানকে অপমান করে বলে, তোর মতো ছেত্রা লোকজন আমার বাড়িতে এসে চাকরির জন্য বসে থাকে, আর তুই আমাকে এখানে দাঁড় করিয়ে চেকিং করছিস? চেকিং করার এত শখ, তাহলে আমার বাড়িতে চলে আয়, চাবি নিয়ে যা, আর সারাদিন বসে চেকিং কর। রোহান কিছু বলার সাহস পায় না, কারণ এমএলএ একজন ক্ষমতাশালী নেতা। কিন্তু দূর থেকে এই পুরো ঘটনাতে দেবা দাঁড়িয়ে দেখছিল। সে রোহানের কাছে এসে আর বলে, গাড়িতে বসো। দুজন বিভিন্ন আলাপ করতে করতে সরাসরি চলে যায় অ্যাপের বাড়িতে। এমএলএর বউয়ের জন্মদিনে পার্টি চলছিল সেখানে, খুব জাঁকজমকপূর্ণ আয়োজন। কিন্তু দেবা এসে পুরো পার্টির 12টা বাজিয়ে দেয়। সে এমএলএকে সরাসরি বলে, যা তোর গাড়ির চাবি দে, এই পুলিশ অফিসার তোর গাড়ি চেক করবে, কারণ তুই চেকিংয়ের গাড়ি থামাসনি। অ্যাপে রেগে যায় আর বলে, দেবা এখন তুই তো শেষ। পরের দিন সকালে অ্যাপে সাহেব গিয়ে হাজির হন ফরহানের কাছে, মানে দেবার সিনিয়র আর দুলাভাই। তিনি ফরহানকে ধমক দিয়ে বলেন, তোমার অফিসার প্রথমে আমাকে রাস্তায় অপমান করলো, তারপর আমার বাড়িতে এসে গাড়ির চাবি নিল, আমার পার্টি নষ্ট করলো, আর আমার লোকজনকে মারধর করলো। এই পুলিশ অফিসারকে এখনই ট্রান্সফার করাও। ফরহান তখন বলেন, ঠিক আছে স্যার, আপনি চিন্তা করবেন না, আমি দেখে নিচ্ছি। আসলে ফরহান আর দেবা একই ভাই। ফরহান পরে দেবাকে বোঝাতে আসে, দেখ এসব বড় লোকদের সঙ্গে পাঙ্গা নিস না, সমস্যায় পড়বি। কিন্তু দেবাকে কে বুঝাবে? ও নিজে স্টাইলে চলে, বাঘের মতো কারো তোয়াক্কা না করেই। এরপরে দেখা যায় একটি সংবাদপত্রে দেবার বিরুদ্ধে একটি রিপোর্ট প্রকাশ করে। যখন দেবা এটি জানতে সে রেগে গিয়ে প্রিন্টিং অফিসে পৌঁছে যায় ঝামেলা করতে, কিন্তু গিয়ে দেখে দিয়া সেখানে। দিয়া বলে, এই খবর আমিই চেপেছি। দেবা মুচকি হেসে বলে, ভালোই হলো তুমি করেছো, অন্য কেউ করলে তো কুটে পাতা করে দিতাম। তবে প্লিজ পরের বার এমন কিছু করো না, আর ভয়ের কথায় যদি এতই ইচ্ছা হয় সরাসরি আমাকে ক্রিমিনাল ঘোষণা করে দাও। এই বলে দেবা আবার ডিউটিতে বেরিয়ে পড়ে। এদিকে পুলিশ অফিসারের কাছে এক লিড আসে। প্রভাব যাদব নামে একজন ভয়ঙ্কর অপরাধী একটা জায়গার আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে আছে। দেবা তার পুরো টিম নিয়ে তাকে ধরতে যায়, কিন্তু ঠিক তখনই একটা বড় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে সত্যজিৎ, দিয়ার বাবা, গুরুতর আহত হন। তার হাত মুখ পুড়ে যায়। এটা জেনে দিয়া ভেঙে পড়ে। পুলিশ টিমের সবাই মর্মাহত হয়ে পড়ে, কারণ প্রভাব যাদব আবার ফসকে যায়। এতে সবার মনে সন্দেহ হয়, আমাদের ডিপার্টমেন্টের নিশ্চয়ই কেউ আছে যে তথ্য পাচার করছে। দেবা মন খারাপ করে তার বন্ধু রোহনের কাছে
এখানে আমরা জানতে পারি রোহনের বাবা মিস্টার সিলভা একজন নামকরা ইঞ্জিনিয়ার। তিনি রোহানকে ইঞ্জিনিয়ারিং বানাতে চেয়েছিলেন, কিন্তু রোহানের ইচ্ছে ছিল দেশ সেবা করা, কারণ সে দেবাকে পুলিশের পোশাকে দেখে অনুপ্রাণিত হয়েছিল। সিলভা সবসময় বলতেন, দেবার মতোই হোস না, ও তো গুন্ডা, পুলিশের নামে বদনাম। কিন্তু রোহন সবসময় বোঝাতো, যাই হোক ও আমার বন্ধু। ছোটবেলায় নিজেই বাবাকে থানায় পাঠিয়েছিল কারণ উনি খারাপ কাজ করতেন। সেই ঘটনার জন্য ও পুলিশে যোগ দেয়, আর ওকে দেখেই আমি পুলিশে ভর্তি হই। দিন কেটে যায়। একদিন আবার প্রভাব যাদবের একটি ছোটখাটো লিড আসে। দেবা আর টিম রেডি হয়ে যায় ধরতে। ঠিক তখনই প্রভাব পালাতে চেষ্টা করে। রোহন তাকে মাঝ রাস্তায় থামায়। প্রভাব তখন রোহনকে গুলি করতে যায়, কিন্তু দেবা ঠিক সময় এসে রোহনের জীবন বাঁচায় আর প্রভাতের মাথায় গুলি করে। এটা ছিল একটা বিশাল সাফল্য। ক্রেডিট দেবারই পাওয়া উচিত ছিল, কিন্তু দেবা ক্রেডিট নিতে অস্বীকার করে আর পুরো ক্রেডিট রোহনকে দিয়ে দেয়। তবে ডিপার্টমেন্টে এটা গুজব ছড়াতে থাকে আর ফরহান জানতে পারে যে আসলে দেবাই ছিল ওই ঘটনার নায়ক। বড় অপরাধীকে খতম করতে পারে একমাত্র দেবাই। রোহনের মধ্যে এতটুকু সাহস নেই, তবু একজন বন্ধু তার বন্ধুকে বাবার চোখে নায়ক হিসেবে তুলে ধরতে চেয়েছিল। তাই দেবা নিজেই রোহানকে ক্রেডিট দিয়ে দেয়। এরপর হয় একটা বিশাল পার্টি, কারণ শহরে এক কুখ্যাত ক্রিমিনাল ধরা পড়েছে। সেই পার্টিতে রোহান তার এয়ার হোস্টেড গার্লফ্রেন্ডকে প্রপোজ করে। পরের দিন ছিল মহারাষ্ট্র প্রতিষ্ঠা দিবস। এই দিনে যেসব পুলিশ অফিসার অপরাধীদের বিরুদ্ধে সাহসিকতা দেখায় তাদের সম্মান জানানো হয়, কিন্তু ঠিক একই দিনে রোহানকে গুলি করে হত্যা করা হয়। এক শার্প শুটার তাকে নিশানা করেছিল। গল্পটা আবার বর্তমান সময়ে ফিরে আসে। এখানে ফরহান দেবাকে সব জানায়, এই ছিল রোহনের গল্প। তুই ছিলি পুলিশ অফিসার, আমরা এবার তাকে ধরতে চলেছি, কিন্তু তখনই তোর অ্যাক্সিডেন্ট হয়। তাই তোর শুধু স্মৃতি চলে গেছে, কিন্তু দক্ষতা এখনো আছে। আবার ফিরে যা এই কেসে। এখন দেবা নিজের মধ্যে দুটো সত্য খুঁজে পায়। দেবা এ, দুর্ঘটনা আগের দেবা, পুরো স্মৃতি সম্পূর্ণ। দেবা বি, অ্যাক্সিডেন্টের পরের দেবা, স্মৃতিহীন। তাই বিভ্রান্ত এড়াতে ওর নতুন নাম দেই ডেভিড। এখন ডেভিড বসে বসে পুরনো ক্লিপ, ভিডিও, রিপোর্ট দেখতে শুরু করে। সে জানতে পারে সেদিন একটা অনুষ্ঠান ছিল। রোহন একটা স্পিচ দিতে যাচ্ছিল। সেখানে বলতো, আমরা পুলিশ খারাপ লোকদের মারি ভালো কাজের জন্য, কিন্তু তারাও তো মানুষ। আর আমি যাকে মেরেছি তার ক্রেডিট আমার নয়, অন্য কারো। ঠিক তখনই তাকে গুলি করে মারা হয়। দেবা নিজের বন্ধুকে মরতে দেখে। সিসিটিভিতে জুম করে দেখতে পায় কে পালাচ্ছে। দেখে একজন বিল্ডিং থেকে নামছে। তখন তারা সেখানে পৌঁছায়। ততক্ষণে